স্বাভাবিকভাবে আমাদের প্রযোজক যখন টাকাটা লগ্নি করে তখন তো মেক শিওর করে যে ও টাকাটা ফেরত পাবে কতটুকু। রিক্সা গার্লের মতো প্রজেক্ট এইরকম এই টাইপের প্রজেক্ট মানুষ করতে সাহস হবে না। কোনটা মানুষ বেশি খায় ওইটাকে যদি চিন্তা করে আমরা সিনেমা বানাতে যাই তাহলে আমাদেরকে আসলে সিনেমার ক্ষেত্রে একটু অসৎ হতে হবে। আমি প্রথমেই তো কংগ্রাচুলেশন জানাচ্ছি, যেহেতু ছবিটা আপনারা বেশ আটকে রাখার পরে ফাইনালি দর্শকের সামনে আনতে পারলেন, এটা খুব ভালো ব্যাপার। আপনাদের ফিলিং কেমন এখন দুজনে আলাদা আলাদা করে শুনি? আমার তো ফিলিংস হচ্ছে যা হয় একটা বাচ্চা কনসিভ করার পর যখন ও জন্ম নেয় তখন যেমন আনন্দ লাগে বাবা মার, আমাদের তো ঠিক তেমনই ফিলিংস হচ্ছে যে একটা প্রজেক্ট আসলে এতদিন ধরে আমরা শ্যুট করেছিলাম, শ্যুট করার পর ইন্টারন্যাশনালি বিভিন্ন জায়গায় ট্রাভেল করেছি, বিভিন্ন ফেস্টিভ্যালে। তো তারপর যখন বাংলাদেশে আমরা স্ক্রিনিং করতে পারছি অবশ্যই খুবই ভালো লাগছে। এখন ডিপেন্ড করবে মানুষের কেমন লাগে, কী ধরনের ফিডব্যাক বাবা মারা, বাচ্চা, দর্শকরা আমাদেরকে যেরকম ফিডব্যাক দেবে ওই দর্শকদের উপর ভালো লাগাটা আরও নির্ভর করছে। সবার প্রশ্ন হচ্ছে যে মানুষের মুক্তি পেতে গিয়েছে ছবিটা, কিন্তু ফাইনালি এখন পেল, এখন কেন? আসলে যদি সত্যি কথা বলি যে ফিল্ম আসলে যত তাড়াতাড়ি মুক্তি দেওয়া যায় ততই ভালো। আমরাও চেয়েছিলাম অনেক আগে মুক্তি দিতে। এই মাঝখানে কারণ বললে অনেক কারণই আসলে বলা যায়। একটা তো কোভিডের একটা সিচুয়েশন ছিলই, তারপরে সিচুয়েশন বলতে আমরা আসলে লাস্ট 6 মাস 1 বছর ধরে যখন ফিল্মটা রিলিজ দিতে চাই বাংলাদেশের অনেক কি বলবো প্ল্যাটফর্মও আসলে রেডি ছিল না, তারাও ছবিটা নিয়ে অনেক ধরনের সমালোচনা আলোচনার মধ্যে দিয়ে যাচ্ছিল। তো সব কিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে এখন দিস ইজ দ্য রাইট টাইম। অনেক দেরি হয়ে গেল, আমরা দেশের মানুষকে দেখাতে চাই তাড়াতাড়ি। ছবিটা এত দেশ ঘুরেছে, কেননা আমরা নিজেদের দেশে তাড়াতাড়ি দেখাবো না? সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে এখন আমরা খুব বেস্ট টাইমে আছি, কারণ দেশের একটা সিচুয়েশনের পরে আমরা এসেছি। সো সবাই নতুন জিনিস চায়। সো এই ছবিটার মধ্যে এখনও অনেক নতুন জিনিস আছে যেটা সবাই এক্সপ্লোর করবে, এই জন্যই এখন। সমালোচনার কথা বলছিলেন, ওটা একটু মানুষ জানতে চায় যে কি ধরনের ফেস করেছিলেন রিক্সা গার্ল? অরিজিনালি ফেস বলতে আমরা দেশের বাইরে তো খুবই পজিটিভ প্রশংসা আমরা পেয়েছি, সবসময় প্রশংসিতই হয়েছে ছবিটা। বাংলাদেশে এসে শুধু আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে যেখানে শুধু আমরা অভিনয়কে এত প্রায়োরিটি দিয়ে ছবিটা তৈরি করেছি, হয়তোবা কোনো আরও ভালো সেলিব্রিটি, বড় স্টার, বিগ স্টার এই ধরনের কিছু কারণে আসলে ছবির রিলিজ নিয়ে আমাদের আসলে একটু মনে হয় সময় পেতে হচ্ছে। এইটা হল মালিক বলবো না, ঠিক, এটা আসলে প্ল্যাটফর্মের সাথেই আর কি, বেশিরভাগটাই আসলে প্ল্যাটফর্মের সাথে। বিকজ আমি যখন একটা ডিজিটাল রাইটস বা ডিজিটাল ইয়েটা কনফার্ম না করে একটা ছবি আসলে রিলিজ দেওয়াটাও ডিফিকাল্ট। সো ওই জায়গাটা আমাদের একটু রাইট। স্বাভাবিকভাবে আমাদের প্রযোজক যখন টাকাটা লগ্নি করে তখন তো মেক শিওর করে যে ও টাকাটা ফেরত পাবে কতটুকু। সো ওইটা কনফার্ম হওয়ার পরেও যদি মনে হয় যে আরও পসিবিলিটিস থাকে তখন তো ডেফিনেটলি চেষ্টা করবে যে লগ্নি করবে। কারণ আমাদের দেশের তো আসলে বলতে গেলে প্রফেশনাল প্রডিউসার সংখ্যা খুব কম। আমরা আসলে মনে হইলেও হ্যাঁ ওই মার্কেটটা অনেক ছোট, এটাকে বাড়তে হবে। না বাড়লে রিক্সা গার্লের মতো প্রজেক্ট এইরকম এই টাইপের প্রজেক্ট মানুষ করতে সাহস হবে না, যেগুলোর গল্প অনেক ভালো, পারফরমেন্স অনেক ভালো, কিন্তু তারপরেও কোনো না কোনো রিজনে এই যে আমরা একটা চক্করে আছি যেটাকে বলা হয় ভিউয়ারশিপের চক্কর, এটা মনে হয় একটু কমালে বেটার। ইম্পর্টেন্ট করা উচিত কন্টেন্ট। আর আপনি বলছিলেন যে আমাদের প্রডিউসাররা চায় লগ্নি ফেরত, আপনি নিজেই তো এই ছবির প্রডিউসারের ভূমিকায়, তাহলে আপনি যখন ছবিটা বানাবেন আপনি তাহলে ওই চিন্তাগুলো করেন যে এটা কি হতে পারে বড় ছবি? না, আমরা প্রোডিউসার হিসাবে আমাদের যতটুকু কনফার্মেশন পাওয়ার কথা আমরা আসলে পেয়েছি। আমাদের দায়িত্ব পুরো ছবিটা উইদিন দ্য বাজেটে আমরা শেষ করতে পারি কিনা সেটা আমরা কনফার্ম করেছি, আমি প্রোডিউসার এবং এক্সিকিউটিভ প্রডিউসার আসাদ, যে আমাদের বাজেটের ভিতরে যেন আমরা প্রজেক্টটা শেষ করতে পারি। সত্যি কথা অর্থে সিনেমা বানানোর ক্ষেত্রে এখন যদি আমাদেরকে হ্যাঁ ডেফিনেটলি মার্কেটে কোনটা মানুষ, যেটাকে কোড আনকোড ভাষায় বলতে হয় কোনটা মানুষ বেশি খায়, ওইটাকে যদি চিন্তা করে আমরা সিনেমা বানাতে যাই তাহলে আমাদেরকে আসলে সিনেমার ক্ষেত্রে একটু অসৎ হতে হবে। যে আমি তখন সিনেমার জন্য যেটা প্রয়োজন সেটা বাইরে গিয়ে আমি আসলে কিছু দর্শকের কথা মাথায় রেখে বানাবো। বাট আমি যদি আমার নিজ থেকে একটা ভালো সিনেমা উপহার দিতে চাই দর্শককে, তখন আসলে আমাকে আমার নিজের কাছে সৎ থাকতে হবে। এবং একটা মননশীল সিনেমা যেটা আসলে সব দর্শকরা দেখতে পারে, শিশু থেকে শুরু করে ফুল ফ্যামিলি নিয়ে দেখতে পারে, এই ধরনের একটা সিনেমাকে আমরা হাজির করার চেষ্টা করেছি। তবে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, এই যে আমরা ভিউয়ারশিপের কথা বলছি এবং এই যে মাসালার কথা বলি, এটাও ভুল না, এটাও তো দর্শক আছে, এটাও তো মানুষ দেখতে চায়। হ্যাঁ, আলাদা জনরার মানুষ আছে না, আলাদা মানুষের জনরা আছে, মানুষ দেখতে চায়। মানুষ কেন আমরা এত বড় সেলিব্রিটি যারা আছে ওনাদেরকে ছবি আমরা কেন দেখি, আমি নিজেও দেখি, বিকজ এটা একটা ডিফারেন্ট জনরা। কিন্তু একমাত্র ওই জনরাতেই সিনেমা হতে হবে
এটা মনে হয় একটু ব্যতিক্রম হওয়া উচিত। হ্যাঁ, আরেকটা ছোট জিনিস সেটা হচ্ছে যে এইটি আমরা সবসময় বলি যে মুভিটা হিট হবে কিনা, ব্যবসা সফল হবে কিনা, কিন্তু আমার কাছে মনে হয় না কোনো হিট মুভি আমরা কেউ মনে রাখি, বাসায় চলে যাই, এন্টারটেইন হই, এরপর আমরা কেউ মনে রাখি না, জাস্ট ওই সময়টাকে ধরি। বাট আমাদের কাছে মনে হচ্ছে রিক্সাগাল ইজ এ মুভি যেটা দেখে আপনি অনেকদিন পর্যন্ত মনে রাখবেন, আপনি চিন্তা করবেন, এবং এইটার সাথে আমাদের আর্ট কালচার, নিজেদের চলাফেরা, বাস্তবতা, ঐতিহ্য সবকিছু এর মধ্যে আছে। ভবিষ্যতের একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে আফটার ডাউনে দুজনের স্বপ্ন কি এবং আপনাদের নেক্সট প্রজেক্ট কি নিয়ে আপনারা দর্শক মাতাতে আসছেন? আমার নেক্সট প্রজেক্ট ভেরি এক্সাইটিং একটা প্রজেক্ট আসতেছে হইচইয়ের জন্য, বহিমিয়ান ঘোড়া, যেটা মোশাররফ করিমের সাথে, ওনার 7টা বউকে নিয়ে। সো ইটস ভেরি ইন্টারেস্টিং। আমাদের শুটিং পার্ট শেষ, এডিট পার্ট শেষ, আমরা জাস্ট ওয়েটিং ফর দ্য প্যাকেজিং। শীঘ্রই ওটা আসতেছে এবং আই এম ভেরি এক্সাইটেড এটা নিয়ে। আপনি যদি আফটার ডাউনের ভবিষ্যৎ পরিকল্পনা বা এছাড়া স্বপ্ন, হ্যাঁ, এছাড়া যদি বলি, ডেফিনেটলি আমাদের স্বপ্ন সিনেমা নিয়ে আরো বেশি কাজ করা। সো আমাদের হাতে 2টা স্ক্রিপ্ট এই মুহূর্তে রেডি আছে, আমরা নামগুলো প্রকাশ করতে চাচ্ছি না। ডেফিনেটলি যদি সবকিছু ঠিক থাকে, লগ্নি ঠিক থাকে, এই বছরই আমরা ওগুলো প্রোডাকশনে যেতে চাই।